হ্যালো এভরিওয়ান, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। গত ভিডিওতে আমরা ডেফিনাইট ইন্টিগ্রালস অর্থাৎ নির্দিষ্ট সমাকলন চ্যাপ্টারটি করছিলাম। সেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 10 অব্দি আলোচনা কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ 11 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা অঙ্কের পিডিএফগুলো পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। দেখো আজকের ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 11, ইন্টিগ্রেশন অফ -1 to 0 1 + x/1 - x dx। ওকে, তো এটাকে আমরা একটু সাজিয়ে নেব, তারপর ইন্টিগ্রেশন করে আমরা লিমিটিং ভ্যালুগুলো পুট করব। ওকে, তো দেখো সবার প্রথমে ইন্টিগ্রেশন -1 to 0 1 + x-কে আমরা লিখব -(1 - 6 + 2)। ওকে, নিচে 1 - 6 যেমন ছিল তেমনি থাকলো, এখানে dx থাকলো। ওকে, দেখো -1 + 2 আলটিমেটলি +1 থাকছে, আর এখানে মাইনাস মাইনাসে +6, দেখো +6 থাকছে। ওকে, লিখতে পারি। এরপরে এটাকে আমরা দুটো পার্টে ডিস্ট্রিবিউট করে নেব। একটা ইন্টিগ্রেশন -1 to 0, একটা পার্ট করবো -(1 - x/1 - x dx), আরেকটি পার্ট করবো ইন্টিগ্রেশন -1 to 0 2/1 - x dx। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকলে এখানে মাইনাসটা বাইরে বের করে দাও। ইন্টিগ্রেশন -1 to 0, এখানে থাকছে dx, এখানে 2 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও। এখানে থাকছে -1 to 0 dx/1 - x। ওকে, এরপরে আমরা 1 - 6 কে লেট 1 - 6 কে আমরা জেড ধরে নেব। ঠিক আছে, বুঝছাই তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে পাবে -dx = dz, তাহলে আলটিমেটলি dx সমান হচ্ছে -dz। ওকে, আচ্ছা, এরপরে এখানে এক্স আর এখানে জেড যেহেতু তুমি সাবস্টিটিউট করছো, তাহলে এখানে কিন্তু মানগুলো তোমার লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে তুমি -1 এবং 0 লোয়ার লিমিট আপার লিমিটগুলো ছিল, তাহলে এখানে -1 তুমি যদি পুট করো তাহলে এখানে কত হচ্ছে -1 -1 +1 হয়ে যাচ্ছে, তাই না? -1 আর এখানে মাইনাস মাইনাস +1 হচ্ছে, মানে আলটিমেটলি জেডের মান তুমি 2 পাচ্ছ, তাই তো? আচ্ছা, যখন আপার লিমিট তুমি এক্সের যখন আপার লিমিট 0 হচ্ছে, তাহলে এখানে তুমি 0 পুট করলে কত জেড সমান 1 পাচ্ছ, মানে এক্ষেত্রে জেড তুমি এক্সকে জেডে যে সাবস্টিটিউট করো তাহলে লোয়ার লিমিট 2 হচ্ছে, আপার লিমিট 1 হচ্ছে। ওকে, তো চলো পরের লাইনটা লিখে নিই। ইন্টিগ্রেশন -1 to 0 dx, এটা তো ইজিলি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। এখানে আমরা এক্সকে জেডে সাবস্টিটিউট করেছি, তার জন্য আপার লিমিট লোয়ার লিমিটগুলো আমার 2 থেকে 1 হয়ে গেছে। ওকে, এখান থেকে আমি পাচ্ছি এই ডিএক্স এর পরিবর্তে আমরা লিখবো এখন -dz, তাহলে এখানে -dz আর 1 - 6 কে আমরা জেড ধরেছি। ওকে, তাহলে কি থাকছে মাইনাস ইন্টিগ্রেশন -1 to 0 dx, এখানে দুইটা বাইরে মাইনাসটা বাইরে বের করে দাও, তাহলে এটা -2 হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশন 2 to 1 dz/z। এরপরে সিম্পলি তুমি ইন্টিগ্রেশনগুলো করে নাও, তাহলে এখানে ডিএক্স ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে এক্স, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, লোয়ার লিমিট আপার লিমিটগুলো বসিয়ে দিলাম, এখানে -2 বাইরে থাকলো। এখানে এটার ইন্টিগ্রেশন হচ্ছে তোমার log of z হবে, তো এখানে লিমিটিং ভ্যালুগুলো 2 1 পুট করে দিলাম, মাইনাস এখানে আপার লিমিটটা পুট করো 0, মাইনাস লোয়ার লিমিট পুট করো, এটা +1 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, মাইনাস এখানে 2 থাকলো, আপার লিমিট পুট করো log 1, জেডের পরিবর্তে 1 পুট করো log 1 হচ্ছে, মাইনাস log অফ লোয়ার লিমিট পুট করো 2 হচ্ছে, তাহলে আলটিমেটলি কী পড়ে থাকলো এখানে, এটা হয়ে যাচ্ছে -1 -2 ইন্টু log 1 মান 0 হয়, মাইনাস log অফ 2, তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ -1, এটা মাইনাস মাইনাসে প্লাস 2 log 2। ওকে, 2 log 2 পাচ্ছ। এখন -1 এই log 2, এই 2কে তুমি এই 2 এর স্কোয়ার করতে পারো, তাহলে -1 আর log এখানে 2 স্কোয়ার মানে 4, মানে আলটিমেটলি তুমি log 4 - 1 পাচ্ছ। তো এটি অ্যান্সার হবে, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 12, ইন্টিগ্রেশন -1 to 1 x³ dx/x² + 1। ওকে, তো এটাকেও সিম্পল আগের মতো এক লাইন আমরা সাজিয়ে নেব, তারপর ইন্টিগ্রেশন করে লিমিটিং ভ্যালুগুলো পুট করবো। ওকে, তো দেখো সবার প্রথমে এটাকে আমরা লিখবো ইন্টিগ্রেশন -1 to 1 এই x³ dx/x² + 1, এটাকে আমরা লিখবো x - x/1 + x² * dx। দেখো তুমি যদি এটাকে একটু সিম্পলিফাই করে নাও, তাহলে দেখো এই লাইনটি পড়ে থাকছে। ওকে, তো এটাকে দুটো পার্টে ডিভাইড করে নাও। ইন্টিগ্রেশন -1 to 1, একটা করো x dx, আরেকটা করো ইন্টিগ্রেশন -1 to 1 x/1 + x² dx। ওকে, তো এটা তো সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, এটার জন্য আমরা সাবস্টিটিউট মেথড কাজে লাগাবো, অর্থাৎ লেট 1 + x² = z, বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি 2x dx = dz পাচ্ছ, তাই তো? তাহলে এখান থেকে তুমি x dx সমান পাচ্ছ 1/2 * dz। ওকে, তো চলো এখানে পুট করে নাও। তাহলে যেহেতু তুমি এক্সকে জেডে সাবস্টিটিউট করছো, তাহলে তোমার লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে এক্স জেড, এক্সের লোয়ার লিমিট -1 এবং
আপার লিমিট 1 ছিল, তাহলে তুমি এখানে এক্সের মান -1 পুট করো, তাহলে কী হচ্ছে -1 এর স্কোয়ার, তাহলে +1, তাহলে যেটার মান তুমি 2 পাচ্ছ, তাহলে এটা হচ্ছে লোয়ার লিমিট। এবার এক্সের আপার লিমিট যখন 1, তখন জেডের আপার লিমিট কত হচ্ছে দেখো, এখানে 1 পুট করো, তো 1 স্কোয়ার 1, তাহলে 2 হচ্ছে, তাহলে এখানে 2 হয়ে যাচ্ছে না, তাহলে 2। তাহলে এখানে ইন্টিগ্রেশনগুলো করে নাও। এটা ইন্টিগ্রেশন হচ্ছে তোমার এক্স ইন্টিগ্রেশন হচ্ছে x²/2, তাই না? এখানে -1 লোয়ার লিমিট, আপার লিমিট 1, মাইনাস, এটাকে সাবস্টিটিউট করে নাও, তাহলে এখানে -1 to 1, এটা হয়ে যাচ্ছে 2 থেকে 2তে, তাহলে এখানে x dx এর পরিবর্তে তুমি লিখতে পারো 1/2 ইন্টু ডিজেড, তাহলে 1/2টা বাইরে বের করে দিলাম, ডিজেডটা লিখলাম। ওকে, 1 + x² তুমি জেড ধরেছো, তাহলে এটা হচ্ছে। ওকে, এখন এখানে x²/2 -1 থেকে 1, -1/2 থাকলো, এটা তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে এটা হচ্ছে লগ অফ জেড, নাকি? তাহলে লগ অফ জেড থার্ড ব্র্যাকেটে রাখো, এখানে বসাও 2 থেকে 2, এরপরে লিমিটিং ভ্যালুগুলো বসিয়ে নাও এখানে, তাহলে এখানে 1 তুমি যদি পুট করো আপার লিমিট, তাহলে এখানে 1² অর্থাৎ 1/2 থাকছে, মাইনাস এখানে লিমিটিং ভ্যালু যদি লোয়ার লিমিটটা বসাও -1 তার স্কোয়ার মানে +1 থাকছে, এখানে 2 থাকছে। ওকে, -1/2 আপার লিমিট লোয়ার লিমিট, এখানে তুমি 2 যদি পুট করো তাহলে log 2 - log 2 মানে আলটিমেটলি এখানে 0 থাকবে, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে আলটিমেটলি 0 হচ্ছে, তাহলে দ্যাটস অ্যান্সার, এটি অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 13, ইন্টিগ্রেশন 0 to 1 2 - 3x dx। ওকে, তো এখানে আমরা লেট 2 - 3xকে জেড ধরে নেব। ওকে, বোথ সাইড তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে পাবে -3 × dx = dz, এখান থেকে dx এর মান বের করলে তুমি -1/3 dz পাচ্ছ। ওকে, তাহলে এক্সকে আমরা জেডে সাবস্টিটিউট করব, তাহলে এখানে যে তোমার লিমিটিং ভ্যালুগুলো দিয়েছে সেই লিমিটিং ভ্যালুগুলোও কিন্তু তোমার এক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এক্স ছিল, এখন আমার জেডে চলে আসবে, তাহলে দেখো লোয়ার লিমিট এখানে 0 ছিল এক্সের ক্ষেত্রে এবং আপার লিমিট 1 ছিল, তাই না? তাহলে এখানে জেডের ক্ষেত্রে সেগুলো দুটো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে তুমি যেটা সমান 2 - 3x সমান জেড ধরেছিলে, সেখানে এক্সের পরিবর্তে তুমি 0 পুট করো, তাহলে কত পাবে? 3 0 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি জেডের মান 2 পাচ্ছ, তাহলে লোয়ার লিমিট জেডের ক্ষেত্রে 2 হবে। ওকে, আচ্ছা, আপার লিমিট 1 ছিল, তাহলে 1 পুট করো, তাহলে এখানে 3 একে 3, 2 - 3 অর্থাৎ -1 হচ্ছে, তাহলে জেডের আপার লিমিট হচ্ছে -1। ওকে, তাহলে এটাকে চেঞ্জ করে নাও, ইন্টিগ্রেশন 2 থেকে -1 হচ্ছে। ওকে, 2 দি পাওয়ার 2 - 3xকে তুমি দেখো জেড ধরেছিলে, তাই না? dx এর পরিবর্তে তুমি -1/3 dz লিখতে পারো। ওকে, তাহলে -1/3 কমন, এটা বাইরে কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন 2 - 1 টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড। ওকে, -1/3 বাইরে থাকলো, এখানে 2 টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কী হবে না, 2 টু দি পাওয়ার জেড বাই লগ অফ 2, তাই তো? এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, লিমিটিং ভ্যালুগুলো রয়েছে তোমার 2 আর -1। ওকে, এবার আপার লিমিট লোয়ার লিমিটগুলো পুট করে নাও, তাহলে কী থাকছে, -1/3 থাকলো, এখানে যদি আপার লিমিট -1 পুট করো, তাহলে 2 দি পাওয়ার -1 বাই লগ অফ 2 মাইনাস, এখানে যদি আপার লিমিট পুট করো 2 টু দি পাওয়ার 2 মানে 4, তাহলে 4 বাই লগ অফ 2 এটা থাকছে। ওকে, এখন -1/3 বাইরে থাকলো, এই 2 টু দি পাওয়ার -1কে যদি নিচে করে দেয় 2 টু দি পাওয়ার 1 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি হবে 2 লগ অফ 2 -4 বাই লগ অফ 2। ওকে, এই মাইনাসটা তুমি যদি গুণ করে নাও, তাহলে মাইনাসটা গুণ করে নাও, তাহলে কী হবে, 1/3টা পড়ে থাকবে, একটা হয়ে যাবে তোমার 4 বাই লগ অফ 2, আর এটা হয়ে যাবে -1/2 লগ অফ 2, ঠিক আছে? এর ভিতরেরটা একটু সিম্পলিফাই করে নাও, এটা লসাগু হবে 2 log 2, এখানে log 2 2 4 2 8, আর এখানে থাকছে তোমার 1, তাহলে আলটিমেটলি কী পড়ে থাকলো 1/3 ইন্টু 7/2 log 2 মানে হচ্ছে 7/3 × 6 6 log 2, ঠিক আছে? তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, ঠিক আছে? এরপর দেখো কোশ্চেন নাম্বার 16, ইন্টিগ্রেশন 1 to 2 x × e to the power x dx, ঠিক আছে? তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য তোমাকে বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এর যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা আবার খেয়াল করবো আমরা, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডি এক্স ইন্টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ইন্টু ডিএক্স। ওকে, তো এর ফর্মুলাটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, তার জন্য তুমি এক্সকে ইউ ধরে নাও, ই টু দি পাওয়ার এক্সকে ভি ধরে নাও। ওকে, তো চলো তাহলে এখানে ইউকে রাখো, অর্থাৎ এক্স থাকলো, ইন্টিগ্রেশন ভি এর ডেরিভেটিভ ভি মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ddx of x into integration
ভি ডিএক্স অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখানে বাইরে থাকলো ডিএক্স। ওকে, তাহলে এটা পড়ে থাকছে নাকি? আচ্ছা, তো আমরা প্রথমে ইন্টিগ্রেশনটি করে নেব, তারপর লিমিটিং ভ্যালুগুলো বসিয়ে নেব। ওকে, তাহলে দেখো এখানে এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হচ্ছে ইন্টিগ্রেশন এক্সের ডেরিভেটিভ 1, আর ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে আলটিমেটলি তুমি কী পাচ্ছ? এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। ওকে, এরপরে আমরা লিমিটিং ভ্যালুগুলো বসিয়ে নেব। ওকে, তাহলে আমাদের লিমিটিং অর্থাৎ ইন্টিগ্রেশন 1 to 2 এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা থেকে আমরা ইন্টিগ্রেশন করে কী পেলাম? ইন্টিগ্রেশন করে পেলাম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এরপরে এটা থার্ড ব্র্যাকেটে আমি লোয়ার লিমিট আপার লিমিটগুলো বসিয়ে দিলাম। ওকে, তো তোমরা এরকম করবে, আগে ইন্টিগ্রেশনটা করে নেবে, তারপর লোয়ার লিমিট আপার লিমিটগুলো বসিয়ে দেবে। ঠিক আছে, তো চলো এখানে বসাও, আপার লিমিট 2 পুট করো, তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2 মাইনাস ই টু দি পাওয়ার 2, এটা মাইনাস, এবার লোয়ার লিমিট পুট করো, তাহলে 1 ইন্টু ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 1। ওকে, তাহলে আলটিমেটলি কী পাচ্ছ? এখানে 2 ই টু দি 2 স্কোয়ার থেকে স্কোয়ার বাদ, অর্থাৎ স্কোয়ার থাকছে মাইনাস স্কোয়ার, এখানে ই মাইনাস ই মানে আলটিমেটলি 0 হচ্ছে নাকি? তাহলে স্কোয়ার পড়ে থাকছে, তাহলে দ্যাটস অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। ওকে, দেখো এরপর 17 দাগের 1 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 এক্স কস এক্স ডিএক্স। তো এটাকে আমরা বাই পার্টস অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশনটি করে নেব, তারপরে লিমিটিং ভ্যালুগুলো বসাবো। ওকে, তো তার জন্য আমরা এক্সকে ইউ ধরে নেব এবং কস এক্সকে ভি ধরে নেব। ওকে, তাহলে এখানে ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স, এটা সমান হবে এক্সকে রাখো মানে ইউ থাকলো, ইন্টিগ্রেশন ভি ডিএক্স অর্থাৎ কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স অর্থাৎ কস এক্স ডিএক্স, এখানে বাইরে থাকলো ডিএক্স। ওকে, তাহলে এখানে কস এক্স ইন্টিগ্রেশন হচ্ছে তোমার সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্সের ডেরিভেটিভ তো 1 হচ্ছে, আর কস এক্স ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স ডিএক্স। ওকে, তাহলে কী পাচ্ছ? এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্স ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস কস এক্স। তাহলে ইন্টিগ্রেশন করলে তুমি এরকম পাচ্ছ। এরপরে লিমিটিং ভ্যালুগুলো চাপিয়ে নাও, তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 এক্স কস এক্স ডিএক্স, এটা সমান তুমি পাচ্ছ এক্স সাইন এক্স, এটা থার্ড ব্র্যাকেটে তোমাকে রাখতে হবে কস এক্স, এরপরে লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই বাই 4 পুট করো। এটা সিম্পলিফাই করে নাও, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিটগুলো পুট করো না, তাহলে আপার লিমিটটা পুট করো পাই বাই 4, তাহলে এখানে থাকছে পাই বাই 4 ইন্টু সাইন পাই বাই 4 প্লাস কস পাই বাই 4। ওকে, মাইনাস, এবার লোয়ার লিমিটগুলো পুট করো, তাহলে 0 ইন্টু সাইন 0 প্লাস কস 0। ওকে, তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ? পাই বাই 4 ইন্টু পাই সাইন পাই বাই 4 অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এখানে কস 45 ডিগ্রি 1/√2 মাইনাস এখানে সাইন 0 0 হয়ে যাচ্ছে, এখানে কস 0 মানে 1 হয়, তাহলে এখানে -1 থাকছে। তাহলে তুমি এই দুটো থেকে যদি 1/√2 কমন নাও, তাহলে পড়ে থাকছে তোমার পাই বাই 4 প্লাস 1, আর এখানে বাইরে থাকছে 1। ওকে, তো এটি অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো বর্ণনামূলক প্রশ্নাবলীর কোশ্চেন নাম্বার 3 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 কস টু দি পাওয়ার 4 থিটা ইন্টু ডি থিটা। ওকে, তাহলে এটাকে আমরা লিখবো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 কস টু দি পাওয়ার 4 থিটাকে আমরা লিখবো কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। ওকে, এখানে বাইরে থাকলো ডি থিটা। এখন একটা ফর্মুলা খেয়াল করো, কস অফ 2 থিটা ইকুয়ালস টু 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে আমি কস স্কোয়ার থিটা মান যদি বের করি, তাহলে হয়ে যাবে আমার 1 প্লাস কস অফ 2 থিটা বাই 2। তো চলো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 এই কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখো তুমি 1 প্লাস কস অফ 2 থিটা বাই 2। ওকে, তার স্কোয়ার দিতে হবে, তাই না? কস স্কোয়ার থিটা মানটা বসালাম, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, এখানে ডি থিটা থাকছে। ওকে, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 1 প্লাস কস অফ 2 থিটা তার হোল স্কোয়ার, এখানে 2 এর স্কোয়ার 4, এটাকে 1/4 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম। ওকে, এখানে ডি থিটা পড়ে থাকলো। ঠিক আছে, 1/4 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটাকে এ প্লাস বি দ্য হোল স্কোয়ার সূত্রে পুট করো, তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার 2 থিটা। ওকে, বাইরে থাকলো ডি থিটা। ঠিক আছে, এবার এটাকে থিটা ধরলে তুমি দেখো কস স্কোয়ার থিটা ফর্মুলাটা আবার বসাতে পারবে, তাই না? তো চলো এটাকে থিটা ধরে এই ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করে নিই। তার আগে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে নেবো, ঠিক আছে, ভাগ করে নেবো ইন্টিগ্রেশনটা। তাহলে 1/4 থাকলো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4। হ্যাঁ, এটাকে আমি একটা করলাম ডি থিটা, তারপর 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4, এই 2টা বাইরে বের করে দিলাম। ঠিক আছে, এখানে কস অফ 2 থিটা ইন্টু ডি থিটা। ওকে, এটা 1/4 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, আর এটাকে আমি অ্যাপ্লাই করে একেবারে লিখছি। ঠিক আছে, কস স্কোয়ার 2 থিটাকে এটা থিটা ধরে আমি কস স্কোয়ার থিটা ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করছি, তাহলে 1/2 এটার বাইরে চলে এলো, তাহলে পড়ে থাকলো কি
1 প্লাস কস অফ 2 থিটার জায়গায় 4 থিটা হবে, তাই না? 2 থিটাকে আমি থিটা ধরেছি, তাহলে কস 2 থিটার জায়গায় কস 4 থিটা হবে। নিচে থাকছে না, নিচে 2টা দাম বাইরে বের করে দিয়েছি, ঠিক আছে? এখানে ডি থিটা পড়ে থাকলো। ওকে, আচ্ছা, তাহলে 1/4 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ডি থিটা। এখানে হচ্ছে 1/2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 কস অফ 2 থিটা ডি থিটা। এটা 1/8 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। এটাকেও তুমি দুটো পার্টে ডিভাইড করলে, একটা ডি থিটা পার্ট করো, একটা 1/8 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, আর এটা কস অফ 4 থিটা ডি থিটাকে আরেকটা পার্ট করো। ওকে, এরপর ইন্টিগ্রেশনগুলো করে নিয়ে লিমিটিং ভ্যালুগুলো পুট করে নাও। ওকে, তাহলে 1/4 এটা ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, আর থিটার থার্ড ব্র্যাকেটে রেখে 0 পাই বাই 2 লোয়ার লিমিট আপার লিমিটগুলো পুট করলাম। আচ্ছা, একই রকমভাবে 1/2 থাকলো, এখানে কস অফ 2 থিটা ইন্টিগ্রেশন হবে তোমার সাইন অফ 2 থিটা। ওকে, এখানেও লিমিটিং ভ্যালুগুলো 0 পাই বাই 2 পুট করে নাও। 1/8 থাকলো ডি থিটা, তাহলে ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে তোমার থিটা, তাহলে এখান থেকে থিটা রাখো 0 টু পাই বাই 2। এখানে 1/8 থাকলো, এটা কস অফ 4 থিটা, তাহলে এটা হচ্ছে তোমার সাইন অফ 4 থিটা বাই 4। এখানেও লিমিটিং ভ্যালু 0 টু পাই বাই 2 পুট করো। ওকে, এরপরে আপার লিমিট এবং লোয়ার লিমিটগুলো পুট করে নাও। তাহলে 1/4 বাইরে থাকলো, আপার লিমিট পুট করলে এখানে পাই বাই 2 পাচ্ছ, মাইনাস লোয়ার লিমিট পুট করলে 0। এখানে 1/2 থাকলো, আপার লিমিট যদি পুট করো তাহলে এখানে হচ্ছে তোমার সাইন 2 ইন্টু থিটা মানে পাই বাই 2, মাইনাস এখানে সাইন 2 ইন্টু 0। ওকে, 1/8 থাকলো, আপার লিমিট পুট করো পাই বাই 2, লোয়ার লিমিট 0। 1/8 থাকলো, আপার লিমিট পুট করো, তাহলে সাইন 4 ইন্টু পাই বাই 2 বাই 4, আর এখানে হচ্ছে সাইন 4 ইন্টু 0 বাই 4। ওকে, সিম্পলিফাই করো, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার পাই বাই 8, 4 2 8 নাকি, প্লাস 1/2, 2 2 কেটে দাও, সাইন পাই এর মান 0, মাইনাস এটা 0 হয়ে যাচ্ছে নাকি 0। 1/8 ইন্টু পাই বাই 2 থাকলো, পাই বাই 2, এটা 0 হয়ে যাচ্ছে, এখানে 1/8 থাকছে, আর এখানে তুমি কাটো 2 সাইন 2 পাই, এটা 0 হয়ে যাচ্ছে, 4 দিয়ে ভাগ করলে 0 হচ্ছে আলটিমেটলি, এটা 0 হয়ে যাচ্ছে নাকি। তাহলে তুমি কি পাচ্ছ, পাই বাই 8, এটা তো 0 হয়ে যাচ্ছে পুরো টার্মসটা, এটা থাকছে তোমার পাই বাই 16, আর এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে তুমি যদি লসাগু করে নাও তাহলে পাই 2 পাই প্লাস পাই, অর্থাৎ এখান থেকে পাচ্ছ 3 পাই বাই 16। ওকে, তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, ইন্টিগ্রেশন 0 টু পাই রুট আন্ডার অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স। ওকে, তো দেখো এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু পাই রুট আন্ডার অফ এই 1কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। ওকে, আর এই সাইন এক্সকে দেখো তোমরা খেয়াল করো, সাইন 2x এর একটা ফর্মুলা রয়েছে 2 সাইন এক্স ইন্টু কস এক্স, 2 সাইন এক্স ইন্টু কস এক্স। এখন তুমি এক্সকে যদি 2x ভাবো, তাহলে তুমি কি লিখতে পারো, সাইন এক্স মানে লিখতে পারো 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। বলো লিখতে পারো কি না, লিখতে পারো তো? ঠিক আছে, তো তাহলে তুমি দেখো ইন্টিগ্রেশন 0 টু পাই আন্ডার রুট, দেখো সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, এটা তুমি লিখতে পারো সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই, এটাকে তুমি যেহেতু রুট আন্ডারের ভিতরে স্কোয়ার রয়েছে, তাহলে তুমি রুট আন্ডারটা তুলে নাও, তাহলে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2। ঠিক আছে, এখানে ডিএক্সগুলো রয়েছে, ডিএক্সগুলো দিয়ে দাও, এখানে ডিএক্স থাকছে। ওকে, এটাকে দুটো পার্টে ডিভাইড করে নাও, ইন্টিগ্রেশন 0 টু পাই একটা করো সাইন এক্স বাই 2 ডিএক্স, আর ইন্টিগ্রেশন 0 টু পাই একটা করো কস এক্স বাই 2 ডিএক্স। ওকে, ইন্টিগ্রেশনগুলো করে নাও, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে তোমার মাইনাস অফ কস এক্স বাই 2 বাই 1/2, আর এখানে লিমিটিং ভ্যালুগুলো 0 টু পাই পুট করে নাও, এটা ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স বাই 2 বাই 1/2, এখানে লিমিটিং ভ্যালু 0 টু পাই পুট করে নাও। ঠিক আছে, একটু সিম্পলিফাই করে নাও, তাহলে এখানে কি থাকছে -2, এটা বাইরে বের করে দিলাম, আর এখানে কস এক্স বাই 2 থাকলো, লিমিটিং লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট পাই, এখানেও তুমি দুইটাকে বাইরে বের করে দাও, আর এখানে সাইন এক্স বাই 2 থাকছে, লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই। ওকে, তো চলো এখানে পুট করে নাও, -2 বাইরে থাকলো, আপার লিমিট যদি পাই পুট করো তাহলে এখানে পাই বাই 2 কস পাই বাই 2 মানে 0 হচ্ছে, মাইনাস এখানে যদি 0 পুট করো তাহলে তুমি এখানে পাচ্ছ 0, কস 0 মানে হচ্ছে 1। ওকে, প্লাস 2 বাইরে থাক, আপার লিমিট এখানে পুট করো, তাহলে সাইন পাই বাই 2 হচ্ছে 1, মাইনাস এখানে 0, সাইন 0 মানে 0 হচ্ছে, মানে আলটিমেটলি কী পাচ্ছ, -2 প্লাস 1 গুণ করলে তুমি +2 পাচ্ছ, আর এখানে +2 মানে আলটিমেটলি 4 পাচ্ছ, তাই তো? তো এটি অ্যান্সার হবে। ওকে,
এরপর দেখো কোশ্চেন নাম্বার 6, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। ওকে, তো এখানে আমরা ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 লব এবং হরকে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করে নেব। ওকে, তাহলে এখানে থাকছে 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স। ওকে, তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 এখানে 1 মাইনাস সাইন এক্স বাই এটা হচ্ছে তোমার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এখানে থাকলো ডিএক্স। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটাকে তুমি লিখতে পারো কস স্কোয়ার এক্স ডিএক্স। এরপরে দুটো পার্টে এটাকে ডিভাইড করে নাও। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 একটা করো 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স, আরেকটি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 একটি পার্টকে করো সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 1 বাই কস স্কোয়ার এক্সকে তুমি লিখতে পারো সেক স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 এখানে সাইন এক্স বাই কস এক্স যদি করো তাহলে তুমি পাবে 10x, আর একটা 1 বাই কস এক্স থাকছে, এটাকে তুমি লিখতে পারো সেক এক্স ডিএক্স। ওকে, এখানে তোমার সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে 10x, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই বাই 4 মাইনাস সেক এক্স 10x এর ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স, এটা থার্ড ব্র্যাকেটে রাখলাম লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই বাই 4। ওকে, তো এখানে আপার লিমিটটা পুট করো, তাহলে 10 পাই বাই 4 হচ্ছে মাইনাস লোয়ার লিমিট পুট করো, অর্থাৎ 10 0 হচ্ছে মাইনাস এখানেও সেক আপার লিমিট পাই বাই 4 মাইনাস লোয়ার লিমিট সেক 0, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 10 পাই বাই 4 1 10 0 0 মাইনাস সেক পাই বাই 4, সেক পাই বাই 4 হচ্ছে তোমার √2 আর সেক 0 হচ্ছে 1, তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ 1 মাইনাস √2 মাইনাস 1। ওকে, সরি, এটা মাইনাস মাইনাসে প্লাস 1 হবে, তাহলে আলটিমেটলি 2 মাইনাস √2 পাচ্ছ। ওকে, তো এটি অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 8, ইন্টিগ্রেশন 0 টু 1 ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8। ওকে, তো দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 টু 1 ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x, এই 8কে আমরা লিখবো 4 প্লাস 4। ওকে, এরপরে ইন্টিগ্রেশন 0 টু 1 ডিএক্স বাই, আমি এই অবধি দেখো একটা সূত্রে বসাতে পারি, সেটা হচ্ছে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 হয়, আর এখানে 4কে তুমি লিখতে পারো 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন একটা তুমি ফর্মুলা খেয়াল করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। ঠিক আছে, এটার সমান হয় 1 বাই এ ইন্টু 10 ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, তাহলে এখানে আমি এক্স প্লাস 2কে এক্স এবং 2কে এ ধরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তাহলে কী থাকবে, অ্যাপ্লাই করলে তোমার থাকছে 1 বাই এ মানে 1 বাই 2 10 ইনভার্স এক্স, এক্স মানে তোমার এক্স প্লাস 2 বাই এ, এ মানে হচ্ছে 2। ঠিক আছে, তো এটাকে থার্ড ব্র্যাকেট রাখো, এর লিমিটিং ভ্যালু লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 পুট করো। এবার আপার লিমিট পুট করো, তাহলে এখানে 1 বাই 2 10 ইনভার্স 1 প্লাস 2 বাই 3 মাইনাস 1 বাই 2 10 ইনভার্স, এবার লোয়ার লিমিটটা পুট করো, তাহলে এখানে 0 প্লাস 2 বাই 2 হচ্ছে, তাহলে আলটিমেটলি কী পাচ্ছ তুমি 1 বাই 2 10 ইনভার্স 3 বাই 3 মাইনাস 1 বাই 2 10 ইনভার্স, সরি এটা 2 হবে নাকি, তাহলে এটা 3 বাই 2 হচ্ছে, 3 বাই 2, এটা 3 বাই 2 আর এটা হয়ে যাচ্ছে 2 বাই 2, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কী পড়ে থাকলো 1 বাই 2 10 ইনভার্স 3 বাই 2 আর 1 বাই 2 10 ইনভার্স 1। ওকে, তাহলে 1 বাই 2 10 ইনভার্স 3 বাই 2 আর এখানে 1 বাই 2 আর 10 ইনভার্স 1, অর্থাৎ 10 45 ডিগ্রি মান 1 হয়, তাহলে এখানে তুমি পাই বাই 4 লিখতে পারো। তাহলে আলটিমেটলি তোমার কী পড়ে থাকলো 1 বাই 2টা যদি কমন নাও তাহলে পড়ে থাকছে তোমার 10 ইনভার্স 3 বাই 2 মাইনাস পাই বাই 4। ওকে, তো এটি অ্যান্সার হবে। এরপর দেখো 9 দাগে 2, ইন্টিগ্রেশন 1 টু 2 ডিএক্স বাই এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। ওকে, তো এখানে আমরা লেট 1 প্লাস লগ এক্স ইকুয়ালস টু জেড ধরে নেব। ওকে, তাহলে বুথ সাইড তুমি ডেরিভেটিভ যদি করো তাহলে 1 এর ডেরিভেটিভ 0 হচ্ছে, আর লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স, আর এক্সের জন্য ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আলটিমেটলি তুমি ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু ডিজেড পাচ্ছ। ঠিক আছে, এখন যেখানে এখানে তুমি সাবস্টিটিউট করছো, তাহলে তোমার লিমিটিং ভ্যালুগুলো তো সাবস্টিটিউট হয়ে চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এক্স, এখানে জেড, এক্সের লিমিটিং ভ্যালুগুলো তুমি দেখো, তাহলে লোয়ার লিমিট 1 আপার লিমিট 0 সরি 2, তাহলে জেডের ক্ষেত্রে কী হবে, এখানে তুমি 1 পুট করো,
যদি এক্সের জায়গাতে মনে পুট করো তাহলে এখানে কিছু লগ ওয়ান মান 0 হয়, তাহলে আলটিমেটলি জেডের মান তুমি 1 পাচ্ছ। ওকে, এবার আপার লিমিট এক্সের 2 যেখানে, তাহলে 2 পুট করলে তুমি 1 প্লাস লগ 2 পাচ্ছ, তাহলে জেডের মান হচ্ছে 1 প্লাস লগ অফ 2। ওকে, তো এটাই লোয়ার লিমিট এবং আপার লিমিট হবে। এখানে আমরা এটা সাবস্টিটিউট করে নিই, তাহলে ইন্টিগ্রেশন 1 to 2 এর পরিবর্তে হয়ে যাবে 1 থেকে 1 প্লাস লগ অফ 2তে। ওকে, এখানে ডিএক্স বাই এক্স সমান আমরা ডিজেড জানি, বাই 1 প্লাস লগ এক্স এটাকে আমরা জেড ধরেছিলাম, তাহলে এখানে হচ্ছে জেড স্কোয়ার। ওকে, তাহলে এরপর দেখো ইন্টিগ্রেশন 1 to 1 প্লাস লগ অফ 2, এই জেড স্কোয়ারকে আমরা লিখবো জেড টু দি পাওয়ার -2 ডিজেড। ওকে, এরপর এক্স টু দি পাওয়ার এন এ ফর্মুলা এখানে অ্যাপ্লাই করো, তাহলে জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1। ওকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, লোয়ার লিমিট 1, আপার লিমিট 1 প্লাস লগ অফ 2। ওকে, তাহলে এখান থেকে তুমি সিম্পলিফাই করলে পাচ্ছ জেড টু দি পাওয়ার -1, এটাকে তুমি এক কাজ করে জেড টু দি -1কে 1 বাই জেড লিখে দাও, আর এখানে মাইনাস থাকছে, তো মাইনাসটা বাইরে বের করে দিলাম। ওকে, 1 প্লাস লগ অফ 2, এরপর আপার লিমিট লোয়ার লিমিটগুলো পুট করে নাও। ঠিক আছে, তো প্রথম আপার লিমিট পুট করো, তাহলে এখানে মাইনাস বাইরে থাকলো, তাহলে এটা 1 বাই 1 প্লাস লগ অফ 2 হচ্ছে, মাইনাস 1 বাই এখানে লোয়ার লিমিট 1 হচ্ছে, তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ এখানে তোমার হয়ে যাচ্ছে 1, এখানে -1, এখানে মাইনাস আর -1 হচ্ছে +1, আর এটা হয়ে যাচ্ছে 1 বাই 1 প্লাস লগ 2। যদি একটু সিম্পলিফাই তুমি এখানে করো, তাহলে এখানে তুমি লগ 1 প্লাস লগ 2 লসাগু করে নাও, তাহলে এখানে পড়ে থাকছে 1 প্লাস লগ অফ 2 -1, তাহলে এখানে 1 1 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে তোমার 1 বাই 1 প্লাস লগ 2 বাই 1 প্লাস লগ অফ 2। ওকে, তো এটি অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 10, ইন্টিগ্রেশন 0 to 1 cos ইনভার্স x তার হোল স্কোয়ার ডিএক্স। ওকে, তো এটা করার জন্য আমরা লেট cos ইনভার্স x ইকুয়ালস টু থিটা ধরে নেব। ঠিক আছে, বুথ সাইড তুমি cos দিয়ে যদি গুণ করো, তাহলে এখানে x ইকুয়ালস টু cos থিটা পাবে। ঠিক আছে, এরপর ডিফারেন্সিয়েট করে নাও, তাহলে ডিএক্স ইকুয়ালস টু মাইনাস অফ সাইন থিটা ডি থিটা পাচ্ছ। ওকে, তো চলো এখানে সাবস্টিটিউট করে নাও, তাহলে পাচ্ছ তুমি ইন্টিগ্রেশন 0 to, আচ্ছা এখানে তোমার সাবস্টিটিউট হয়ে যাবে, তোমার ইয়াটাও হয়ে যাবে নাকি, তাহলে কাজ করে এখানে চেঞ্জ করে নাও, এখানে এক্স আর এখানে হচ্ছে থিটা, তাই না? তুমি এক্সকে থিটাটা সাবস্টিটিউট করছো, তাহলে লোয়ার লিমিট এক্সের ক্ষেত্রে 0 এবং 1, আপার লিমিট 1 ছিল, তাহলে এখানে তুমি যদি 0 পুট করো, ঠিক আছে, এক্সের ভ্যালু যদি 0 পুট করো, তাহলে cos থিটা ইকুয়ালস টু 0 হচ্ছে, তাহলে cos কতর মান হচ্ছে 0, এটা cos π/2, তাই তো? তাহলে এখানে তোমার থিটার লোয়ার লিমিট হয়ে যাচ্ছে π/2। ওকে, এরপরে 1 ছিল আপার লিমিট, তাহলে এখানে 1 পুট করলে cos থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, cos কত মান 1 হয় না, cos 0 মান, তাহলে এখানে তুমি 0 পাচ্ছ। তাহলে লিমিটগুলো তোমার চেঞ্জ হয়ে মানে লোয়ার লিমিটটা π/2 হচ্ছে এবং আপার লিমিটটা 0 হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো? cos ইনভার্স x কে তো আমরা ধরলাম থিটা, তাহলে এখানে থিটা স্কোয়ার, আর ডিএক্স এর মান আমরা পেলাম মাইনাস সাইন থিটা ডি থিটা, তাহলে মাইনাসটা বাইরে বের করে দিলাম, এখানে থাকলো সাইন থিটা ডি থিটা। ওকে, এরপরে তোমাকে এটা বাই পার্টস ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাকে ইন্টিগ্রেশনটি করতে হবে। তো সর্বপ্রথম আমরা ইন্টিগ্রেশনটা করে নেব, তারপরে আমরা লিমিটিং ভ্যালুগুলো পুট করব। ওকে, তাহলে এখানে শুধু আমরা ইন্টিগ্রেশনটি করবো। হ্যাঁ, ইন্টিগ্রেশন থিটা স্কোয়ার ইন্টু সাইন অফ থিটা ইন্টু ডি থিটা। ওকে, তার জন্য এটা ইউ ধরলাম, এটা ভি ধরলাম। ওকে, ইউকে রাখো, অর্থাৎ থিটা স্কোয়ার থাকলো, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা ইন্টিগ্রেশন ডি থিটা অফ থিটা স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, এখানে বাইরে থাকলো ডি থিটা। ওকে, তাহলে এখানে থিটা স্কোয়ার থাকলো, সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ কস থিটা, এখানে থিটা স্কোয়ার এর ডেরিভেটিভ হচ্ছে 2 থিটা ইন্টু সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ কস থিটা, এখানে থাকলো ডি থিটা। ওকে, তাহলে এখানে মাইনাস অফ থিটা স্কোয়ার কস থিটা, আর এখানে -2কে তুমি এখানে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 2 বাইরে থাক, তাই ইন্টিগ্রেশন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। এটা আবার বাই পার্টসে তোমাকে ভাঙতে হবে। তো চলো, মানে ভাঙলে এখানে তুমি কি পাবে, মাইনাস থিটা স্কোয়ার কস থিটা থাকলো, 2টা বাইরে থাক, থিটা ইন্টিগ্রেশন কস অফ থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা ইন্টু থিটা ইন্টু কস অফ থিটা ডি থিটা, এখানে বাইরে থাকলো, বাইরে থাকছে এখানে ডি থিটা। ওকে, আর এখানে ব্র্যাকেটটা ক্লোজ। ঠিক আছে, এরপর দেখো কি থাকছে, তাহলে এখানে মাইনাস থিটা স্কোয়ার কস থিটা প্লাস 2 থিটা ইন্টু কস থিটা ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা মাইনাস ইন্টিগ্রেশন থিটার ডেরিভেটিভ হচ্ছে 1, আর এখানে কস থিটা ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা, আর থাকছে ডি থিটা। ওকে, তাহলে আলটিমেটলি মাইনাস থিটা স্কোয়ার কস থিটা প্লাস 2 ইন্টু
এখানে থাকছে থিটা থিটা সাইন থিটা মাইনাস এখানে সাইন থিটা ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস কস থিটা। ওকে, তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ মাইনাস থিটা স্কোয়ার কস অফ থিটা প্লাস 2 থিটা সাইন থিটা প্লাস 2 কস অফ থিটা। ওকে, এরপরে লিমিটিং ভ্যালুগুলো বসিয়ে তোমাকে মানটা বের করতে হবে। ওকে, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন π/2 ইন্টু 0 থিটা স্কোয়ার সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, এটা মানে আমরা পেলাম, এই মাইনাসটা বাইরে থাকলো, এটা মান পেলাম মাইনাস থিটা স্কোয়ার কস অফ থিটা প্লাস 2 থিটা সাইন থিটা প্লাস 2 কস অফ থিটা। এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে নাও, আর এখানে π/2 টু 0 করো। ওকে, এরপরে আপার লিমিট ও লোয়ার লিমিটে বসিয়ে এখানে সিম্পলিফাই করে নাও, মাইনাসটা বাইরে থাক। প্রথমে আপার লিমিটটা পুট করো, তাহলে এখানে হচ্ছে মাইনাস 0 স্কোয়ার ইন্টু কস অফ 0 প্লাস 2 ইন্টু 0 ইন্টু সাইন অফ 0 প্লাস 2 ইন্টু কস অফ 0। ওকে, একটা হচ্ছে মাইনাস লোয়ার লিমিটটা পুট করো, তাহলে মাইনাস এখানে থিটা স্কোয়ার, তাহলে π/2 তার হোল স্কোয়ার ইন্টু কস অফ π/2 প্লাস 2 ইন্টু π/2 ইন্টু সাইন π/2 প্লাস 2 ইন্টু কস π/2। ওকে, ব্র্যাকেটটা ক্লোজ করে নাও। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে -1 সরি মাইনাস, এটা তো 0, এটাও 0 হয়ে যাচ্ছে। এখানে cos 0 মানে 1 হয়, তাহলে এখানে তুমি 2 একে 2 মানে 1 হলো, তাহলে 2 একে 2 পাচ্ছ। আচ্ছা, মাইনাস, আর এই দিকটা কি পড়ে থাকছে, এখানে মাইনাস থাকলো পাই স্কোয়ার, এটা 2 এর স্কোয়ার অর্থাৎ 4 হচ্ছে, ইন্টু cos π/2 এর মান হচ্ছে 0 প্লাস এখানে 2 কেটে না, তাহলে থাকছে পাই ইন্টু সাইন π/2 এর মান হচ্ছে 1 প্লাস 2 ইন্টু cos π/2 এর মান হচ্ছে cos π/2 এর মান হচ্ছে 0, তাহলে থাকছে তো পড়ে এটা। তাহলে পড়ে থাকলো তোমার হচ্ছে -2, এটা মাইনাস মাইনাসে প্লাস π²/4, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস পাই, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে থাকলো মাইনাস, এটাকে যদি 4 করে নাও, তাহলে এখানে থাকছে তোমার 4 দুগুণে 8 প্লাস π², আর এখানে থাকছে তোমার 4π, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এটা তো ইন্টু 0 গুণ আছে না, তাহলে এটা পুরো টার্মটা 0 হয়ে যাবে, তাই তো? এটা 0 গুণ আছে, তাহলে এটা পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে পরে তোমার থাকছে এখানে -2 আর মাইনাস মাইনাসে প্লাস পাই, মানে আলটিমেটলি π-2 পড়ে থাকছে। ওকে, তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 11, ইন্টিগ্রেশন 0 to 1 x স্কোয়ার ই টু দ্য পাওয়ার -6 dx। ওকে, তো এখানে আমাদেরকে ইন্টিগ্রেশন করার জন্য বাই পার্টস ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা বাই পার্টস ফর্মুলা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশনটি করে তারপর লিমিটিং ভ্যালুগুলো পুট করে এর মানটা বের করবো। ওকে, তো সর্বদা আমরা ইন্টিগ্রেশনটা করে নেব, ইন্টিগ্রেশন x স্কোয়ার ই টু দ্য পাওয়ার -6 dx, তারপরে লিমিটিং ভ্যালুগুলো পুট করবো। ওকে, তো তার জন্য আমি এটাকে ইউ ধরে নিচ্ছি, এটাকে ভি ধরে নিচ্ছি। ওকে, তাহলে x স্কোয়ার ইন্টু ই টু দ্য পাওয়ার -6 dx ইন্টিগ্রেশন ddx of x স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার -6 dx, বাইরে থাকছে dx। ওকে, তাহলে এখানে x স্কোয়ার ই টু দ্য পাওয়ার -6 এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দ্য পাওয়ার -6/-1, আর এখানে থাকছে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে 2x ই টু দ্য পাওয়ার -6/-1 ইন্টু dx। ওকে, তাহলে এখান থেকে -x স্কোয়ার ই টু দ্য পাওয়ার -6 থাকছে, আর এখানে 2টা তুমি যদি বাইরে বের করে নাও আর -1টা, তাহলে আলটিমেটলি এটা +2 থাকছে বাইরে, x ইন্টু ই টু দ্য পাওয়ার -6 dx। ওকে, এটাকে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা অ্যাপ্লাই করো, এটাকে ইউ ধরে নাও, এটাকে ভি ধরে নাও। ওকে, তাহলে কি থাকছে, -x স্কোয়ার ই টু দ্য পাওয়ার -6, 2 থাকলো বাইরে, এক্সকে রাখো, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার -6 dx মাইনাস ইন্টিগ্রেশন ddx of x ইন্টু ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার -6 dx, এখানে বাইরে থাকলো dx। ওকে, তাহলে -x স্কোয়ার ই টু দ্য পাওয়ার -x প্লাস 2x ই টু দ্য পাওয়ার -6 এর ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার -6/-1 মাইনাস ইন্টিগ্রেশন, এখানে হয়ে যাচ্ছে 1 আর এটা ই টু দ্য পাওয়ার -6/-1, এখানে থাকছে dx। ওকে, তাহলে -x স্কোয়ার ই টু দ্য পাওয়ার -6 প্লাস 2, এখানে হয়ে যাচ্ছে তোমার -x ইন্টু ই টু দ্য পাওয়ার -6, আর এখানে তোমার
মাইনাস ওয়ানটা বের করে না, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে e টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে থাকছে মাইনাস এক্স স্কোয়ার e টু দ্য পাওয়ার মাইনাস এক্স প্লাস 2 ইন্টু মাইনাস এক্স e টু দ্য পাওয়ার মাইনাস এক্স, আর এটা ইন্টিগ্রেশন করলে তুমি মাইনাস e টু দ্য পাওয়ার এক্স পাবে, তাই তো? তাহলে এটা পড়ে থাকছে। তাহলে এটা ব্র্যাকেটটা খুলে নাও, তাহলে মাইনাস এক্স স্কোয়ার e টু দ্য পাওয়ার মাইনাস এক্স প্লাস এটা মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস 2 ইন্টু এক্স e টু দ্য পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে মাইনাস 2 e টু দ্য পাওয়ার মাইনাস এক্স। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন করার পরে ফাইনাল অ্যান্সারটা। ওকে, তাহলে আলটিমেটলি কী পেলে, ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স স্কোয়ার e টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ওকে, এটাকে তুমি ইন্টিগ্রেশন করে পেলে মাইনাস এক্স স্কোয়ার e টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু এক্স e টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু e টু দ্য পাওয়ার মাইনাস এক্স। এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, লিমিটিং ভ্যালুগুলো এর উপর পুট করে নাও, লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট 1। তো আপার লিমিটটা প্রথম পুট করো, তাহলে যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে সেখানে 1 পুট করলে তুমি কী পাবে, মাইনাস 1 ইন্টু e টু দ্য পাওয়ার মাইনাস 1 মাইনাস 2 ইন্টু e টু দ্য পাওয়ার মাইনাস 1 মাইনাস 2 ইন্টু e টু দ্য পাওয়ার মাইনাস 1, তাই তো? তাহলে এটা হচ্ছে মাইনাস, এবার লোয়ার লিমিট 0 পুট করো, তাহলে এটা 0, এটাও 0 হয়ে যাচ্ছে, আর এটা থাকছে তোমার হচ্ছে মাইনাস 2 ইন্টু e টু দ্য পাওয়ার 0 হচ্ছে নাকি? আচ্ছা, তাহলে কী পড়ে থাকলো, এটাকে তুমি লিখতে পারো মাইনাস ই মাইনাস 1/e, আর এটাকে লিখতে পারো মাইনাস 2/e, লিখতে পারো মাইনাস 2/e। ওকে, আচ্ছা, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 2 e টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর এখানে মাইনাস মাইনাস প্লাস 2 মানে 2 থাকছে আলটিমেটলি। ওকে, তাহলে এখান থেকে তুমি ফাইনাল পাচ্ছ 2, এটা 1/e 2/e আর 2/e মানে হচ্ছে 5/e নাকি? তাহলে 2 মাইনাস 5/e, তাহলে দ্যাটস অ্যান্সার, এটা অ্যান্সার হবে। ওকে, ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে আমি করে দিলাম, আর বাকি কিছু কিছু আমরা কোশ্চেন ছেড়ে এসেছি, তো তোমরা ওটা অবশ্যই বাড়িতে করে নেবে, তোমাদের ওটা বাড়ির কাজ থাকছে। ঠিক আছে, তো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে।